করার পর এই যে ডাল সিদ্ধ হয়ে গেছে। দেখুন এখন আমি এটা পাটায় বাটবো। এই যে হালুয়ার জন্য ডাল বাটা, গুঁড়া দুধ গুলাইছি, আর মশলা আর ঘি। ঘি দিয়ে দিচ্ছি, ঘি দিয়ে দিলাম। চিনি দিয়ে দিচ্ছি আমি। গায়ে চিনি দিয়ে দিচ্ছি। এখন এই যে গরম মশলা দিয়ে দিলাম। এখন এই যে গুঁড়া দুধ দিয়ে দিলাম, দিয়ে আমি এটা চিনিটা ভালো করে জাল দিয়ে নেব। তারপরে আমি ডাল বাটাটা দেব। রাইস এই যে আমি ডালটা দিয়ে দিচ্ছি ভিতরে। এবার আমি নাড়া দিয়ে নেব। রাইস এখানে যে আমি আরও চিনি দিয়ে নিচ্ছি, লবণ দিলাম। এভাবে নাড়াতে থাকতে হবে। যে আরও ঘি দিয়ে দিচ্ছি উপরে। গাইস দেখুন এই যে আমি এখনো এই যে গাইস দেখুন এই যে হালুয়াটা এখনো বানাচ্ছি। এটা কিন্তু অনেক সময় লাগে বানাইতে। এই নাড়তে 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 শুকিয়ে আসবে, একেবারে আরও কমে যাবে। দেখুন এই যে নাড়তে নাড়তে এখন কতটুকু আছে, আরও শুকাবে। এই হালুয়া বানাইতে অনেক সময় লাগে। এখনো আমি নাড়াচ্ছি যাতে তলায় না লেগে যায়। এই জন্য একটু বেশি বেশি করে নাড়াতে হবে। আরও শুকিয়ে আসবে, একেবারে হাতে এরকম করে হলে তখনই বোঝা যাবে যে আমার হালুয়া হয়ে গেছে। দেখুন এখনো নাড়াচ্ছি। সবে বরাত বলে কিছু নাই, কিন্তু আমরা ছোটকাল ধরে দেখে আসছি, করে আসছি, তাই করতেছি। খেতে হয়। আমাদের সব কিছুই শেখা আমার আম্মার কাছ থেকে। গাইস এই দেখুন আমার হালুয়া এখন প্রায় হয়ে আসছে। এটা নামাবো, তারপরে কাটবো সাইজ করে। গাইস আমি এখানে এই যে ঘি দিয়ে দিচ্ছি প্রত্যেকটা, দিয়ে আমি এভাবে করে লাগিয়ে নিচ্ছি। প্লেটে অনেকে খান্তা বলে। এটা দেওয়ার পরে আমি এখানে হালুয়ার ডালটা ঢেলে দেবো, যাতে আমার কাটতে সুবিধা হয়। গাইস এই যে আমি নামিয়ে এখন আমি এই যে ঢালতেছি। অনেক তো, প্রায় 3 কেজির মতো। যে হাতে ঘি দিয়ে আমি এভাবে করে, গরম অনেক, আবার এটা গরম গরম না দিলে শেপে আসবে না। এইভাবে করে 3টা করে নিছি।
করে নিয়ে তারপরে এই যে হাতে আমি ঘি লাগাই নিয়ে ঘি এই যে আমি এভাবে করে দিয়ে নিচ্ছি। অনেক গরম, আর গরম গরম না দিলে তো হবেই না। এই যে এটা হয়ে গেছে গাইস। এই দেখুন, এই একটা আর এই একটা এখন কাটতেছি এক পাশ থেকে। আমার সাথে হেল্প করে নিচ্ছে। আজকে একসাথে গরম গরম কাটতে হয়। এই যে এখন কাটতেছে। এই যে আমি কাটতেছি। আমার কাটাটা খুব সুন্দর হয়। এইটা আমার আম্মা কাটতেছে, দেখুন গাইস। গাইস এই দেখুন, এই এক প্লেট এই প্রায় 3 কেজি। গাইস আমার এই হালুয়া, ডালের হালুয়া যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন, উৎসাহিত করবেন যাতে আরও নতুন নতুন রান্নার ভিডিও দেখাতে পারি। এই দেখুন, আজকে শবে বরাতের দিন, সবাই মিলেমিশে একসাথে করি। আগের থেকে করে আসছি, তাই দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।